আমি মনে করি যদি দিল্লি হরিয়ানা এমন করে পাঞ্জাবের কৃষকরা 700 কৃষক জীবন দিয়ে তারা যদি কৃষক আইনকে প্রত্যাহার করতে পারে, আরে মুসলমান জাতি লিল্লাহিদের জন্য, আল্লাহর জন্য নিজের শরীরে রক্ত থাকতে এরা কাফন বেঁধে ওই দিল্লির লং মার্চে গিয়ে বন্ধুগণ, এ মুসলমান জাতি বসে নেই। আমাদের ঘরের যুবকদেরকে অনুরোধ করছি, তোমরা বাবা আর পাবজি তোমরা চায়ের দোকানে সময় দিও না। এই লড়াই আজকের শুধু এই মালঞ্চ বাজারের লড়াই না, এই লড়াই আগামী দিন প্রত্যেক জায়গায় হবে। আগামী 26 তারিখ মুসলিম পার্সোনাল ল বোর্ড কলকাতা ব্রিগেড ডাক দেওয়া হয়েছে সর্বদলীয় বিলে, সেখানে আপনাদের উপস্থিত চাই। যদি সেখান থেকে বার্তা দেওয়ার পরে এই সরকারের ঘুম না ভাঙে কেন্দ্র সরকারের, আমরা লাখ লাখ নয়, এই ভারতবর্ষের মুসলিমরা, এই যুবকেরা কাফনের কাপড় নিয়ে লং মার্চ করে দিল্লির ময়দানে বসে 7 লক্ষ মুসলমান যুবক কেন, এরা 7,000 কেন, 7 লাখ মুসলমান এদের কাফনের কাপড় মাথায় বেঁধে এদের জামার বোতাম খুলে দিয়ে ওই বন্দুকের সামনে আমরা লিল্লাহিদের জন্য দাঁড়িয়ে যেতে পারি। ঠিক না বল? পারবেন তো? আমাদের লড়াইটা কিন্তু এখানে শুয়ে থাকার লড়াই না। আমি আপনাদের বলছি, প্রতিটা জায়গায় লড়াই হচ্ছে, আপনারা সমস্ত জায়গায় একত্রিত হন। যারা পিছনে আসছেন রাস্তাটা খালি রেখে পিছনে পিছনে দাঁড়ান, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কুশপুতুল পড়াবেন না, কুশপুতুল পড়াবেন না, টায়ার জ্বালাবেন না, এটা বেআইনি কাজ। শুধু একটা কুশপুতুল পড়ে নরেন্দ্র মোদীর এই পড়ালি যে আমরা দেশ মানে বাতিল হয়ে যাবে এটা নয়, সেই সামনাসামনি লড়াই হবে। মুসলমান বীর পুরুষ সামনাসামনি লড়াই, কুশপুতুল পড়াবো না এবং টায়ার জ্বালাবো না, রাস্তা খালি করে দেই, সামনে চলে আসি। ভাইরা আমার, বন্ধুগণেরা, আমি শেষে এতটুকু বলতে চাই আপনাদের যে আপনারা যখন, আমরা ভারতবর্ষের মুসলিম, আমরা সংবিধান মানি, আমরা সম্প্রীতির কথা বলি, কিন্তু মনে রাখবেন যেই কেন্দ্র সরকারের যারা প্রতিনিধি আজকে পশ্চিমবাংলায়ও আছে, এমন এমন প্রতিনিধি তারা বলছে সংখ্যালঘু মুসলিমদের চ্যাংদোলা করে ফেলে দাও। আমি মনে করি এই সম্প্রীতি লাগবে না। যারা মানবিক দিক থেকে অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে লড়ছে আপনারা দেখছেন, আমরা এই ধরনের মানুষকে যারা সম্প্রীতি বোঝে তাদের সঙ্গে আমাদের সম্প্রীতি থাকবে। যারা মনে করবেন সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার করবেন, আমরা চুড়ি আর শাড়ি পরে বসে নেই। আমাদের লড়াই চলছে, চলবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ধন্যবাদ। সকলেই আন্দোলনের সঙ্গে থাকুন। আর আগামী 15 তারিখ বসিরহাটের শহরের উপরে চাকা বন্ধ করা মহা মিছিল হবে। সেদিন বেলা সকাল 9টায় দরবার শরীফে মাওলানাবাগে জমায়েত, ওখান থেকে র্যালি বেরোবে 10টায়। সকলের আহ্বান থাকলো, আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদেরকে যেন এই আইন প্রত্যাহারের বিরুদ্ধে লড়াইকে কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।